মেহরবানি যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমের অগণিত আয়াত থেকে 15তম পারার প্রথম সূরা বানী ইসরাঈলের প্রথম থেকে তেলাওয়াত করেছি। আয়াতের সাথে মিল রেখে জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসও পড়েছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ নির্দিষ্ট বিষয়ের উপরে কিছু কথা বলার ইচ্ছা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। রজব মাস চলছে, রজবের পরে আসছে শাবান, তারপরে আসছে মাহে রমজানুল মুবারক। এই মাসে নবীজি বেশি বেশি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আবার পড়েন আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই রজব মাসে ঐতিহাসিক একটি ঘটনা সংঘটিত হয়েছে, আমরা অনেকেই জানি। সেটা হচ্ছে মেরাজের ঘটনা। মেরাজ সম্পর্কে আমাদের আকীদা, বিশ্বাস কি, ধারণা কি, এই সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যেই আমি মেরাজ সম্পর্কীয় আয়াতটি আপনাদের সম্মুখে পাঠ করেছি। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ছোট বড় অনেক ভ্রমণ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য দুইটি ভ্রমণ, দুইটি সফর। একটা হচ্ছে মক্কা থেকে মদিনায় মুনাওয়ারা, আরেকটি সফর হচ্ছে মক্কা থেকে আরশে আজিম পর্যন্ত। এক সফরের সঙ্গী ছিল হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। আরেক সফরের সঙ্গী ছিল হজরত জিবরিল আমিন, সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটা ছিল খুশির সফর, আর একটা ছিল দুঃখ বেদনার সফর। মক্কা থেকে মদিনার সফর, এটা দুঃখ বেদনার সফর ছিল। আর মক্কা থেকে আরশে আজিমের যেই সফর, এটা ছিল আনন্দের সফর। দুই সফরের দুইজন সঙ্গীর কথাও বলেছি। একজন মাটির তৈরি হজরত আবু বকর, আরেকজন নূরের তৈরি হজরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। মেরাজের তারিখ নিয়ে বিভিন্ন ধরনের মত রয়েছে। তার মধ্যে বিশুদ্ধ যেটি, সেটি হচ্ছে হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পর হিজরতের আগে নবুয়তের 12তম বছর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের 26 তারিখ দিবাগত রাত উনার চাচাতো বোন আবু তলেবের মেয়ে হজরতে জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্রাম করছিলেন। ইতিমধ্যে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ছাদ ভেঙে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার নেতৃত্বে আরও দুজন ফেরেশতা ছিল, জিবরাইল, মিকাইল, এই তিনজন ফেরেশতা উম্মে হানির ঘরের ছাদ ছিদ্র করে আল্লাহ নবীকে ঘুম থেকে জাগ্রত করে কাবা শরীফের উত্তর পাশে হাতিমে কাবা নামে একটি জায়গা আছে, সেখানে নিয়ে গেলেন। এখানে অনেক লম্বা আলোচনা। প্রশ্ন হলো, দরজা দিয়ে না ঢুকে ঘরের ছাদ ছিদ্র করে ঢুকলেন কেন? একটা প্রশ্ন আসতে পারে যে ব্যতিক্রমভাবে তিনি এই জিবরাইল এই ফেরেশতা তিনজন প্রবেশ কেন করেছেন? তার অনেকগুলো জবাব খুঁজে পাওয়া যায়। এক নম্বর জবাব হচ্ছে যাতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন যে এখন থেকে ব্যতিক্রম কিছু ঘটবে। দরওয়াজা দিয়ে না ঢুকে ঘরের ছাদ ছিদ্র করে ঢুকা যেমনিভাবে ব্যতিক্রম একটা পদ্ধতি, নবী যেন বুঝতে পারে যে আজকে যা ঘটবে এখন এটাও হবে ব্যতিক্রম ধরনের। দ্বিতীয়ত নবী যাতে বুঝতে পারে যে আমাকে বোধহয় উপরের দিকে নিয়ে যাবে, এই জন্য উপরের দিকেই ছিদ্র করা হয়েছে। হাতিমে কাবায় নিয়ে গেল। হাতিমে কাবা হচ্ছে কাবা শরীফের উত্তর পাশে ঘেরাও করা, দেখবেন ওয়াল দিয়ে বেষ্টনী দেওয়া উত্তর পাশে।
এই হাতিমে কাবা মূলত কাবা শরীফেরই একটি অংশ। কুরাইশরা যখন কাবা শরীফ পুনর্নির্মাণ করেছিল, আর্থিক সংকটের কারণে কাবা শরীফকে পুরো এড়িয়ে নিয়ে তারা পুনর্নির্মাণ করতে পারে না, বিধায় কিছু অংশ ছেড়ে দিয়েছে। তার ভিতরে কিছু হিকমতও থাকতে পারে কুদরতের। কি হিকমত আল্লাহ পাক জানেন। কিয়ামত পর্যন্ত যারাই হজ করার জন্য আসবে সকলেরই মনের চাহিদা থাকবে কাবা শরীফের ভিতরে একবারের জন্য হইলেও ঢুকার, কিন্তু হয়তো রাষ্ট্রীয় নিষেধাজ্ঞার কারণে, বাধা নিষেধের কারণে হয়তো ঢুকতে পারবে না। তো আমার এই বন্দার মনের আক্ষেপটা যেন হাতিমের ভিতরে ঢুকে হলেও পূরণ করতে পারে, কারণ কাবার যেই মান, এই হাতিমে কাবারও সেই মান, একই মান। ভিতরে না ঢুকতে পারলে অন্তত যাতে করে হাতিমে ঢুকতে পারে। যারা হজ উমরা করতে যাবেন চেষ্টা করবেন হাতিমে কাবার ভিতরে ঢুকার জন্য। প্রবেশ পথটা খুবই চিকন। আমরা যারা গিয়েছেন, আমিও আলহামদুলিল্লাহ একাধিকবারে গিয়েছি, ভিতরে নামাজ পড়ার চেষ্টা করবেন। অনেক ফজিলত হাতিমে কাবার। তো কুরাইশরা এই জায়গাটা ছেড়ে দিয়েছে, টাকা ছিল তাদের কম, এই জন্য পুরো এরিয়া নিয়ে তারা নির্মাণ করতে পারে নাই। এই যে কালো গিলাপি জড়ানো যে ঘর কাবা শরীফ যেটাকে আমরা বলি, বা বাইতুল্লাহ শরীফ, এই ঘরটাকে এই জন্য এই পর্যন্ত 10 জনে নির্মাণ করেছেন। 10 জন। এক কবি তার ভাষায় বলেন, বানা বাইতা রব্বিল আরশে আশরুন ফাকুজহুমু মালাইকাতুল্লাহিল কিরামু ফাআদামু ফাশিসুন ফা ইব্রাহিমু সুম্মা আমালিকু কুসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাযাইনে জুরহামু ওয়া আবদুল্লাহ ইবনু জুবাইর বানা কাজা বানাউন লিহাজ্জাজ ওয়া হাযা মুতাম্মিমু। এই ঘরটি সর্বপ্রথম নির্মাণ করেছিলেন মালাইকাতুল্লাহ, আল্লাহ পাকের ফেরেশতারা। ফাআদাম, দ্বিতীয় নির্মাতা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয় নির্মাতা আদম আলাইহিস সালামের সর্বকনিষ্ঠ পুত্র হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফা ইব্রাহিম, ফাশিসুন ফা ইব্রাহিম, চতুর্থ নির্মাতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পঞ্চম নির্মাতা কওমে আমালেক, আমালেক গোত্রের লোকেরা এই ঘরটাকে পঞ্চমবারে নির্মাণ করেছেন। কুসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাযাইনে জুরহামু, তারপরে ষষ্ঠ নির্মাতা কবিলায় জুরহাম, সপ্তম নির্মাতা কুসাই, অষ্টম নির্মাতা কুরাইশ। এরা হচ্ছে অষ্টম নির্মাতা। কুসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাযাইনে জুরহামু ও আবদুল্লাহ ইবনু জুবাইর বানা কাজা, নবম নির্মাতা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালীর ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন। বানাউন লিহাজ্জাজ ওয়া হাযা মুতাম্মিমু, দশম নির্মাতা হাজ্জাজ ইবনে ইউসুফ, একজন জালেম শাসক ছিল, ইতিহাসে আপনারা জানেন। বর্তমান যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি এটাই হাজ্জাজ ইবনে ইউসুফের এই উনার নির্মাণের আকৃতি, এটাই উনার নির্মাণের আকৃতি দেয়, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। এখানে বাস শেষ করে দেওয়া হয়েছে। খলিফারা এটাকে আর বন্ধ করে দিয়েছে, সামনে এগুতে দেয় নাই। যদি প্রত্যেকে যদি এভাবে নির্মাণ করতে যায় তাহলে এক একবার এক এক ধরনের হবে, গড়ের গাম্ভীর্যতা, মান নষ্ট হয়ে যাবে। এই জন্য বাস এখানে সমাপ্তি টেনে দেওয়া হয়েছে 10 বার। আল্লাহ, হাতিমে কাবায় নেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্কে সদর সিনা মোবারক ফেরে আল্লাহর নবীর কলব, যেটাকে আমরা অন্তর বলি, কলব বের করে জমজমের পানি দ্বারা ভালোভাবে ধুয়ে আবার আপন জায়গায় ফিট করে দিয়েছেন, যেটাকে আপনার ওপেন হার্ট সার্জারি বলে। ওপেন হার্ট সার্জারি করে কলব বের করে জমজমের পানি দ্বারা ভালোভাবে ধুয়ে আবার ভিতরে যে জায়গা থেকে নিয়েছে ওই অংশটাকে ওখানে আবার রেখে দিয়েছেন। এগুলোর আসলে অনেক কারণ থাকতে পারে। তার মধ্যে একটি কারণ এটাও হতে পারে, যেহেতু ওনার সফর হবে ঊর্ধ্ব জগতের সফর, অনেক দূরে ওনাকে যেতে হবে। তো নিজের দেশ থেকে ভিন্ন একটি এলাকাতে যাবে, ওই জায়গার আবহাওয়া যাতে করে ওনার দেহের সাথে অ্যাডজাস্ট হয়। আমাদের দেশের দেখবেন যারা বিদেশ যায়, যাওয়ার আগে ওদেরকে টিকা দেওয়া হয়। কেন টিকা দেওয়া হয়?
যাতে করে ওই বিদেশের আবহাওয়া যেন ওনার শরীরে অ্যাডজাস্ট হয়, এই জন্য টিকা দেওয়া হয়। আর কুদরতি একটি টিকাওয়ালা ব্যবস্থা করেছেন, সেই হলো ডাব। যে এলাকাতে যাবেন চেষ্টা করুন ওই এলাকার একটি ডাব খেয়ে নেবেন, তাহলে ওই এলাকার আবহাওয়া আপনাকে আর কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। তো সফর তো হবে অনেক দূরের সফর, ওই যে দেশে যাবেন ওই দেশের উপযুক্ততা তো আসতে হবে ওনার ভিতরে, কারণ উনি তো মানুষ, উনি তো আর আরশে আজিমের লোক না। ওই দেশের উপযুক্ততা ওনার ভিতরে আনার জন্য যেমনিভাবে হজরত মুসা আলাইহিসসালাম যখন লাঠিটি ছেড়ে দিয়েছেন, এটা বিষাক্ত একটি সাপে রূপান্তরিত হয়েছে, কিন্তু হলো কি মুসা আলাইহিসসালাম ভয় পেয়ে গেছেন। ভয় পান নাই, উনি তো মানুষ, ভয় পেয়ে গেছেন। আল্লাহ পাক বলেছেন লা তাখফ, ভয়ের কোনো কারণ নেই। সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি তাকে পূর্বের ন্যায় আবার লাঠিতে রূপান্তরিত করব, ভয় পেও না। আর নবীজিও তো যেহেতু অনেক দূরে যাবেন, হয়তো কিছু অস্বাভাবিক কিছু ওনার নজরে পড়তেও পারে, ভয় আসতেও পারে মানুষ হিসেবে। এই জন্য ওই দেশের সফরের উপযুক্ততা আনয়ন করার লক্ষ্যে ফেরেশতারা ওনার কলবটাকে বের করে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে আবার আপন স্থানে ফিট করে দিয়েছেন। রওনা হয়ে গেল। নবীজির জন্য একটি বোরাক আনা হয়েছে। এখানে প্রাসঙ্গিক একটা কথা বলতে পারি, নবীজির এই সিনা মোবারককে 4 বার অপারেশন করা হয়েছে, তার মধ্যে একবার হচ্ছে মেরাজের সফরের সময়ে। নবীজির জন্য একটি অপারেশন করার পরে একটি বোরাক আনা হয়েছে, জান্নাতি প্রাণী, সাদা বর্ণের, খচ্চর থেকেও ছোট, গাধা থেকে একটু বড়। মোট 5টি বাহনের উপরে মেরাজে যেতে নবী চড়েছেন। প্রথমটা হচ্ছে বোরাক। বোরাকের সফর ছিল হাতিমে কাবা থেকে বাইতুল মাকদাস পর্যন্ত, জেরুজালেম অবস্থিত। আর ওখান থেকে ঊর্ধ্ব জগতে ভ্রমণের জন্য এসেছে সিঁড়ি, যেটাকে আমরা লিফট বলি, একটা সিঁড়ি এসেছে। প্রথম আকাশের থেকে সপ্ত আকাশ পর্যন্ত ফেরেশতাদের পাখার সাহায্যে গিয়েছেন, আর সপ্ত আকাশ থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইলের পাখার সাহায্যে গিয়েছেন। সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমে গিয়েছেন রফে করে, রফ। মোট 5টি বাহনে নবীজি চড়েছেন। বোরাক আনার পরে নবীজি বোরাকে উঠেছেন। সফর সঙ্গী ছিল হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। বোরাকের গতি কেমন ছিল, চলার গতিটি কেমন ছিল, আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই বোসেদা নামক কিতাবে সুন্দরভাবে উল্লেখ করেছেন। সবে বর্নিশাস্তাজ ফালাক দরগুজাস, বতাম কি নোজা আজমালাক বরগুজাস, চুনা গরমে দরতি হেকর বদবেরান, কেদর সিদরা জিবরিলা জু বাজেমান, বদো গুফতে সালারে বাইতুল হারাম, কে আয় হামেলে ওয়াহি বরতর খারাম, চুদর দুসিতি মুখলিসম ইয়াফিতি, এনা নামজে সোহবত চেরাতা ফেতি, বগুফতা ফারা তোর মাজালম নামান, বমান্দম কে নিরু এ বালম নামান, আগার একসারে মো এ বরতর ফারাম, ফুরুগে তাজাল্লি বসুজদ ফরাম। আমরা সকলেই জানি আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আলোর গতির চেয়েও দৃষ্টির গতি আরও বেশি। এই যে আমি চোখ মেলার পরে আমার সামনে এট এ টাইমে একসাথে সব কিছু আমার দৃষ্টিতে চলে আসে, আলোর গতির চেয়েও দৃষ্টির গতি অনেক বেশি। আর দৃষ্টির গতির চেয়েও মেরাজের গতি ছিল অনেক বেশি। কি গতি ছিল? বোরাকের যেখানে দৃষ্টি পড়তো ওখানেই বোরাকের কদম পড়তো। এত দ্রুত গতিতে নবীজিকে হাতিমে কাবা থেকে জেরুজালেমে অবস্থিত মুসলমানের প্রথম কাবা বাইতুল মাকদাসে নিয়ে গিয়েছেন। আর গতিটি বেশি হবে না কেন? সফর সঙ্গী তো ছিল হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন ফেরেশতা, কত শক্তিধর ফেরেশতা ওনার সঙ্গী ছিল। জিবরিলকে একদা জিজ্ঞেস করা হয়েছে, ভাই আপনার চলার গতি কেমন? ঘন্টায় কত কিলোমিটার আপনি অতিক্রম করতে পারেন? জিবরিল বলেছেন, আমি একটি ঘটনা বলি, ঘটনা বললে তুমি আঁচ করতে পারবে আমার চলার গতি কেমন। এমনি তোমাকে মৌখিকভাবে বললে তুমি হয়তো কিছু বুঝতে পারবে না। আমাদের বাংলাদেশের আকাশে যে রকেটগুলো উড়ে 14 হাত লম্বা, 7 হাত চওড়া, ডানা মাত্র 2টি, তারপরে চলে ঘন্টায় 14,000 কিলোমিটার বেগে। 2টি মাত্র ডানা, লম্বা 14 হাত, চওড়া 7 হাত, চলে ঘন্টা 14,000 কিলোমিটার বেগে। কিন্তু জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক ওনার সিনার 2 পাশে
300 করে 600 ডানা ফিট করেছেন। এক একটা ডানা কত বড়? নবীজি জিবরিলকে বলেছেন, আমি তোমাকে তোমার বাস্তব রূপে একটাবার দেখতে মনে চায়। জিবরিল বলেছেন, হুজুর তাহলে পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকুন, আমাকে দেখতে পাবেন। নবীজি তাকিয়েছিলেন, হলো কি কিছুক্ষণ পরে ছাতার ন্যায় কালো একটি পর্দা আকাশ থেকে নেমে জমিনে গিয়ে এসে ঠেক খেয়েছে জমিনে। তো ওখানে পুরা দক্ষিণ পূর্ব সাইড পুরো আকাশ অন্ধকার হয়ে গেছে। এই দৃশ্যটি আবার অদৃশ্য হয়ে যায়। জিবরিল আমিন কিছুক্ষণ পর নবীর দরবারে আসলে নবীজি বলে, জিবরিল তুমি না বলেছ পূর্ব আকাশের দিকে তাকাইলে তোমাকে দেখবো, ও তাকিয়ে তো রইলাম, তোমাকে তো দেখি নাই। কিছুই দেখেন নাই? হ্যাঁ দেখেছি, একটা পর্দা দেখেছি কালো ছাতার নেয়। পর্দাটা কেমন দেখেছেন হুজুর? ও দেখলাম উপর থেকে নামতে নামতে মাটিতে এসে ঠেক খেয়েছে, আর ওইদিকে পূর্ব আকাশ দক্ষিণ থেকে পুরো উত্তর অন্ধকার হয়ে গেছে, এই তো দেখলাম। হুজুর এটা কোনো ছাতা নয়, এটা আমার পর্দা, আমার একটা পাখার একটা অংশ। এত বিরাট একটা পাখা আমার, যে একটা পাখা রাখার মতো জায়গা এই পৃথিবীতে নেই। এভাবে আল্লাহ পাক 300 করে 600 ডানা পাখা আমাকে দান করেছেন। আল্লাহ তো জিবরিল বলেছেন, বুঝতেন সে ওনার ডানা ছিল কয়টা? 600টা। বাংলাদেশের রকেটের ডানা 2টা, তারপরও ঘন্টায় চলে 14,000 কিলোমিটার বেগে। তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। এখন তো আপনাদেরকে সিদরাতুল মুনতাহা চিনাইতে হবে। যদি কেউ বলে আপনার বাড়ি কোথায়, উনি যদি উত্তরে বলে আমার বাড়ি চৌমুহানি, তাহলে যাকে উত্তর দিবেন উনি তো চৌমুহানি আগে চিনতে হবে, তাহলে না আপনার এই তারুফ যে পরিচিতিটা আপনি দিয়েছেন সে ভালোভাবে বুঝবে। এখন জিবরিল ছিল সিদরাতুল মুনতাহা, এখন সিদরাতুল মুনতাহা কি সেটা তো আমাদেরকে আগে জানতে হবে। তো সিদরাতুল মুনতাহা কি সেটা জানার লক্ষ্যে বিজ্ঞানের কিছু কথা বলছি। আমরা যেই দেশে বসবাস করি এটা একটা গ্রহ, এই গ্রহের নাম পৃথিবী। 20 কোটি বর্গমাইল আয়তন এই গ্রহের। পৃথিবী নামক গ্রহ যে দেশে বসবাস করে তাকে বলা হয় সৌরজগৎ। 15,000 কোটিরও বেশি গ্রহ নক্ষত্রকে নিয়ে হয় একটি সৌরজগৎ। এই গ্রহ নক্ষত্রগুলো কোনোটা পৃথিবী থেকে ছোট, আবার কোনোটা পৃথিবী থেকে অনেক বড়। যেমন সূর্য নামক গ্রহ পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আবার এই গ্রহগুলো একটা কিন্তু আরেকটার সাথে লেগে নেয়। 15,000 কোটিরও বেশি গ্রহ নক্ষত্রকে নিয়ে যে একটি সৌরজগৎ হয়, এই গ্রহ নক্ষত্রগুলো একটা আরেকটার সাথে কিন্তু লেগে নেই, একটা থেকে আরেকটার দূরত্ব অনেক বেশি। কি পরিমাণ বেশি? এই মনে করেন সূর্য আর পৃথিবীর নিকটতম গ্রহ মঙ্গল গ্রহ, নিকটতম গ্রহ, তারপরেও পৃথিবী থেকে তার দূরত্ব 22 কোটি কিলোমিটার। আর সূর্যের দূরত্ব হচ্ছে এই সম্ভবত 9 কোটি 30 লক্ষ মাইল দূরে হলে সূর্য অবস্থিত, সম্ভবত আমি সংখ্যাটা ভুলে গিয়েছি। তো এভাবে 15,000 কোটিরও বেশি গ্রহ নক্ষত্রকে নিয়ে হয় একটি সৌরজগৎ। বিজ্ঞানীরা এই পর্যন্ত 15,000 কোটিরও বেশি সৌরজগৎ আবিষ্কার করেছে। 15,000 কোটিরও বেশি কি সৌরজগৎ বিজ্ঞানীরা এই পর্যন্ত আবিষ্কার করেছে। একটা সৌরজগৎ থেকে আরেকটা সৌরজগতের দূরত্ব 33 লক্ষ আলোকবর্ষ মাইল। এই কথার কি অর্থ? আলোর গতি তো জেনেছেন প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। আলো তার আপন গতি বজায় রেখে একদিন নয়, 2 দিন নয়, 1000 বছর, 2000 বছর নয়, 1 লক্ষ, 2 লক্ষ নয়, 33 লক্ষ বছর আলো তার গতি বজায় রেখে চলতে থাকলে যতটুকু দূরে যাবে একটা সৌরজগতের থেকে একটা সৌরজগতের দূরত্ব এই পরিমাণ। এভাবে 15,000 কোটিরও বেশি সৌরজগৎ আবিষ্কার করে ফেলেছে বিজ্ঞানীরা। আর সৌরজগৎ যে দেশে বসবাস করে তাকে বলা হয় গ্যালাক্সি। বিজ্ঞানীরা এই পর্যন্ত 15,000 কোটিরও বেশি গ্যালাক্সি আবিষ্কার করেছে। একটা সৌরজগতের থেকে আরেকটা সৌরজগতের দূরত্ব যেমন, একটা গ্যালাক্সি থেকে আরেকটি গ্যালাক্সির দূরত্ব এর চেয়ে আরও বেশি। আর এই 15,000 কোটিরও বেশি গ্যালাক্সি যে দেশে বসবাস করে তাকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। বিজ্ঞানীরা এই পর্যন্ত
15,000 কোটিরও বেশি গ্যালাক্সি গুচ্ছ আবিষ্কার করেছে। দূরত্বটাও ঠিক এভাবে। আর গ্যালাক্সি গুচ্ছ যে দেশে বসবাস করে তাকে বলা হয় মহা গ্যালাক্সি। বিজ্ঞানীরা এই পর্যন্ত 15,000 কোটিরও বেশি মহা গ্যালাক্সি আবিষ্কার করেছে। এই যে সৌরজগৎ বলেন, গ্যালাক্সি বলেন, গ্যালাক্সি গুচ্ছ বলেন আর মহা গ্যালাক্সি বলেন, এগুলো সব প্রথম আকাশের পেটের ভিতরে। এতটুকু পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করার পরেও আজ পর্যন্ত প্রথম আকাশের কোনো অস্তিত্ব তারা খুঁজে পায় না। এই জন্য অনেক বিজ্ঞানী অস্বীকার করে বসেছে যে আকাশ বলতে কিছুই নেই। এত দূর পর্যন্ত আমরা চলে গেলাম, আকাশ বলতে কিছুই নেই। অথচ আকাশ যারা অস্বীকার করবে এদের ঈমান থাকবে না। আল্লাহ পাক 7 আকাশের কথাও কোরআনে বলেছেন, সাবা সামাওয়াত। আবার আনজালা মিনাস সামা এ মা, আকাশ 7টি আকাশ, এটাকে অস্বীকার করলে ঈমান থাকবে না। বিজ্ঞানীরা আকাশ অস্বীকার করছে কেন? যে এতটুকু পর্যন্ত আবিষ্কার করেছে, এখনো প্রথম আকাশ তারা অস্তিত্ব তার খুঁজে পায় না, এই জন্য অস্বীকার করেছে। যদি আকাশে না থাকে তাহলে নীল বর্ণের এটা কি দেখা যায়? তারা বলে এটা হচ্ছে এই সূর্য এবং চন্দ্রের কিরণ যখন পৃথিবীর গাছগাছালি বালিকণার উপরে পড়ে তখন তার একটি প্রতিবিম্ব উপরে বেশি উঠে, যেটা নীলবর্ণ ধারণ করে। এটা আসলে আকাশ নয়। যাই হোক, বা আকাশ আছে, আকাশকে অস্বীকার করলে ঈমান থাকবে না। তিরমিজি শরীফে একটি হাদিস আছে, এই যে আকাশ কি পরিমাণ দূরত্বে, বুঝতে পারছেন তো? এতটুকু আবিষ্কার করেও তারা প্রথম আকাশের এখনো অস্তিত্ব খুঁজে পায় নাই। আমরা রাতের বেলায় আকাশের দিকে তাকাইলে কিছু তারকা দেখি মিটমিট করে জ্বলে, এগুলোর আলো আছে। আলো এটা চতুর্দিকে ধেয়ে চলছে, আমাদের দিকেও ধেয়ে আসছে 1,86,000 মাইল গতিতে। বিজ্ঞানীরা বলেছেন মহাশূন্যে এখনো এমন কোটি কোটি তারকা আল্লাহ পাক সৃষ্টি করেছেন যার আলো চতুর্দিকে ধেয়ে চলছে, আমাদের দিকেও ধেয়ে আসছে, কিন্তু আজ পর্যন্ত আমাদের পর্যন্ত সে তারকার আলো পৌঁছতে পারে নাই। আন্দাজা করুন কত উপরে আল্লাহ পাক তারকা ফিট করেছে। জমিন থেকে প্রথম আকাশ যেই পরিমাণ দূরত্বে অবস্থিত, তিরমিজির একটি হাদিস আছে আকাশটা মোটাও সেই পরিমাণ। আকাশটা মোটাও কি সে পরিমাণ। প্রথম আকাশের পরে দ্বিতীয় আকাশ দূরত্ব এমন, দ্বিতীয় আকাশ মোটা সেই পরিমাণ, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ মোটা এমন, দূরত্ব সেই পরিমাণ। এভাবে দূরত্ব বজায় রেখে সপ্ত আকাশেরও 1,00,000 কোটি মাইল উপরে হচ্ছে সিদরাতুল মুনতাহা। এখন বুঝতে পারছেন যে সিদরাতুল মুনতাহাটা কোথায়? মোটামুটি আমাদের ব্যাঙ্গজ থানার ভিতরে। তো এটা কোনো অস্তি আছে? সিদরাতুল মুনতাহা কোথায়? আর প্রথম আকাশ আজ পর্যন্ত খুঁজে পায় না, থাকতো সিদরাতুল মুনতাহা জানতে পারবো যে এটা কোথায়। সিদরাতুল মুনতাহা এটা অর্থ হলো সীমান্তের বড়ই গাছ। মুনতাহা মানে সীমান্ত, সিদরাতুল মানে বড়ই গাছ। এখানে একটি বড়ই গাছ আছে। সিদরাতুল মুনতাহা এটা নিম্ন জগৎ আর ঊর্ধ্ব জগতের বর্ডার, যেটাকে আলমে সিদরাতুল মুনতাহার উপরের জগৎকে বলা হয় আলমে বালা তথা ঊর্ধ্ব জগৎ, আর সিদরাতুল মুনতাহার নিচের জগৎকে বলা হয় আলমে সুফলা নিম্ন জগৎ। এটা হচ্ছে বর্ডার। নিচের কোনো জিনিস সিদরাতুল মুনতাহার উপরে উঠতে পারে না, আর উপরের কোনো জিনিস সিদরাতুল মুনতাহা থেকে নিচে আসে না। এটা ওখানে এসে কি, এটা একটা বর্ডার সিদরাতুল মুনতাহা। জিবরিল বলেন আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়। ওইদিকে কেনানের কুফে হজরতে ইউসুফ আলাইহিসসালামকে শত্রুতামি করে উনার ভাইয়েরা ফেলে দিয়েছে কেনানের কুফে। ইতিহাস তো সকলেই জানেন। আচ্ছা বলেন তো, একটা লোককে কুফের পাশে এনে যদি ছেড়ে দেওয়া হয়, কুফের তলা পর্যন্ত বা ফানি পর্যন্ত পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বলেন? আপনাকে যদি ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়, নিচ পর্যন্ত আসতে 2 দিন তো সময় লাগবে, মোটামুটি 1 সেকেন্ড লাগবে। তো অলরেডি ইউসুফ আলাইহিসসালামকে কেনানের কুফে উনার ভাইরা হাতের থেকে ছেড়ে দিয়েছে। এমত অবস্থায় আল্লাহ পাক আমাকে অর্ডার করেছেন, আমি ছিলাম সিদরাতুল মুনতাহা, এটা জিব্রাইলের বাড়ি, যে ও জিব্রাইল তাড়াতাড়ি গিয়ে আমার ইউসুফকে তুলে ধরো, যাতে করে একটা ফসম উনার ফানিতে না ভিজে। জিব্রিল বলেছেন আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই আমার সিনার 2 পাশের 600 ডানা মেরে আমি হজরত ইউসুফকে তুলে ধরেছি, একটি ফসম উনার ফানিতে ভিজে নেয়। 1 সেকেন্ডেরও কম সময় আসছে কোত্থেকে? মুনতাহা থেকে মিশরের কেনানের কুফে এসেছে। বুঝতে পারছেন তো হজরত জিবরিলের চলার গতিটা কেমন? কত দ্রুত উনি চলতে পারেন এই 600 ডানা দিয়ে, কিছু তো অনুমান করা গিয়েছে। তো বোরাকে ছিল নবীর সফর সঙ্গী জিবরিল আমিন আলাইহিসসালাম, রফ করে নিয়ে যাওয়া হয়েছে বাইতুল মুকাদ্দাসে।
বাইতুল মুকাদ্দাসের সামনে একটি পাথর ছিল, জিবরিল আমিন আলাইহিস সালাম এভাবে আঙুল ঢুকিয়ে ছিদ্র করে রপটাকে সেখানে বেঁধেছেন। ওইদিকে বাইতুল মুকাদ্দাসে নবী 1,24,000 নবী রসুল আগ থেকে অপেক্ষমান। প্রশ্ন করতে পারেন নবীরা তো মৃত্যুবরণ করেছে, ওরা জেরুজালেমে কীভাবে আসলো? স্বাভাবিক আপনাদের যারা যুক্তিবিদ, যুক্তির আলোকে যারা জিনিস বুঝেন, এদের একটা প্রশ্ন আসতে পারে। এটার দুইটা উত্তরেই আছে। আল্লাহ পাকের কুদরত আছে, আল্লাহ পাক পারেন হয় মুজাসসাম, মানে নবী যেই নবী যেমন ছিল ওনাকে ওইভাবেই সেখানে হাজির করেছেন, অথবা দেহ হাজির করে নাই, নবীদের রূহগুলোকে ওনাদের দেহের মতো একটা দেহ রূপান্তরিত করে ওই রূহটা কী করেছেন সেখানে ফিট করে দিয়েছেন। সকলেই নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। কে ইমামতি করবে? জিবরিল আমিন আলাইহিস সালাম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বলেছেন, হুজুর আজকে এটার ইমামতি করার যোগ্যতা আপনারই। নবীজি 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। ওখান থেকে নবীর উপাধি হয় সাইয়্যিদুল আম্বিয়া ওয়া ইমামুল মুরসালিন। তিনি হচ্ছে সমস্ত নবী রাসূলের ইমাম। আমি যে আপনাদের ইমাম, ইমাম হওয়ার জন্য ইমামতি শর্ত না। প্রশ্ন করতে পারেন নবী শেষ নবী, তাহলে যিনা ওনার আগে যে সমস্ত নবী মৃত্যুবরণ করেছেন উনি ওদের ইমাম কিভাবে হলেন? উনি ওদের ইমাম হয়েছে এভাবেই, বাইতুল মুকাদ্দাসে মেরাজের সফরে নবী আল্লাহ পাক আগ থেকে নবীদেরকে এখানে উপস্থিত করেছেন আর নবী নামাজ পড়িয়েছেন। এই হিসাবে নবী হয়েছেন সমস্ত নবীর কি ইমাম। কথাটা বুঝছেন আপনারা? ওখান থেকে একটি লিফট আনা হয়েছে, সিঁড়ি যেটাকে বলা হয়। সিঁড়ির মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আকাশে নিয়ে যাওয়া হয়েছে। আকাশটা গদল আর মোটা কী পরিমাণ সেটা তো বুঝছেন। তো 60টি আকাশ অতিক্রম করেছেন। 60টি আকাশে 8 জন ফেরেশতার এই নবীদের সাক্ষাৎ হয়েছে। 8 জন। এক কবি এটাকে বোঝার জন্য একটি শব্দ ব্যবহার করেছেন, আইয়া হুমা। এই শব্দটা স্মরণ রাখলে বলতে পারবেন কোন আকাশে কে ছিল। আইয়া আলিফ, আলিফ দ্বারা আদম, প্রথম আকাশে আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়। দ্বিতীয় আকাশে হযরত ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়। তৃতীয় আকাশে হযরত ইউসুফ এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাক্ষাৎ, 4 জন। পঞ্চম আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাক্ষাৎ হয়। ষষ্ঠ আকাশে হযরতে হারুন আলাইহিস সালামের সাক্ষাৎ হয়। সপ্তম আকাশে হযরত মূসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়। তারপরে সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে ওখানে এরও সিদরাতুল মুনতাহা, এই সপ্তম আকাশে আবার বাইতুল মামুর অবস্থিত। বাইতুল মামুরে হেলান দেওয়া অবস্থা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। 7 নবীর সাথে কথোপকথন হয়েছে, তারা পরিচয় জানতে চেয়েছে জিবরিলের সাথে যে তোমার সফর সঙ্গী কে। সবগুলো শেষ করার পরে সিদরাতুল মুনতাহা, জিবরাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবীর সাথে ছিলেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে এখন জিবরিল আর যেতে পারবে না বলে অপারগতা প্রকাশ করে, হুজুর এখান থেকে আমি আর উপরে যেতে পারবো না, এই সিদরাতুল মুনতাহা থেকে আপনাকে একা উপরে যেতে হবে। কেন যেতে পারবো না? উনি 3টি কারণ দর্শিয়েছেন, যে 3টি কারণ এই জন্য আমি যাব না। 1 নাম্বার কারণ, উনি যেন এই কথাই বুঝাতে চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ এদের সিদরাতুল মুনতাহা, এটা একটু আগে তো বলেছি, এটা একটা ঊর্ধ্ব জগৎ আর নিম্ন জগতের একটা বর্ডার। সিদরাতুল মুনতাহা থেকে নিচে এই জায়গাটা হচ্ছে মানুষ ছাড়া আল্লাহ পাক যত প্রাণী সৃষ্টি করেছেন এদের জন্য, আর সিদরাতুল মুনতাহার উপরের জায়গাটা হলো মানুষের জন্য। তো এখন এই আপনি যেহেতু সিদরাতুল মুনতাহার নিচে ছিলেন, আপনার সফর সঙ্গীর প্রয়োজন ছিল। কারণ একজন মানুষ যখন অপরিচিত কোনো জায়গাতে যায় ওখানে ওনার সফর সঙ্গীর প্রয়োজন হয়, কিন্তু কোনো মানুষ যদি নিজের দেশে আসে তখন কি সফর সঙ্গীর প্রয়োজন হয়? তো এখন তো সিদরাতুল মুনতাহা থেকে উপরে, এটা আপনাদের দেশ, আপনি মানুষের দেশ, আপনি আপনার দেশে যাবেন, এই জন্য আমার আর প্রয়োজন নেই। 2 নাম্বার কারণ, হুজুর আপনার গতির সাথে আমার গতির কোনো মিল নেই। কারণ মানুষ যত উপরে উঠে ওনার চলার গতি তত বেড়ে যায়। মানুষ পায়ে হাঁটি গেলে ঘন্টায় কত কিলোমিটার যেতে পারে বলেন? 5-7 কিলোমিটার যেতে পারে। কিন্তু যখন একটু উপরে উঠে রিক্সাতে উঠে তখন ঘন্টাতে তার যাওয়ার গতি একটু বাড়ে কি বাড়ে না? রিক্সাতে উঠলে একটু বাড়ে কি বাড়ে না? মোটর সাইকেলে উঠলে গতিটা একটু বাড়ে। একটু উপরে উঠেন বাসে যখন উঠে তার চলার গতি আরও বেড়ে যায়। যখন হেলিকপ্টারে উঠে প্রতি ঘন্টায় 400 থেকে 500 কিলোমিটার অতিক্রম করতে পারে। হেলিকপ্টার থেকে যখন আরও উপরে বিমানে উঠে 500 থেকে 1000 কিলোমিটার অতিক্রম করতে পারে। বিমান থেকে যখন আরও উপরে রকেটে উঠে তখন ঘন্টায় চলে 1000 কিলোমিটার, 14,000। মানুষ যত উপরে উঠে
তার চলার গতি আরও বেড়ে যাবে। হুজুর আপনি তো আরও উপরে যাবেন, আপনার চলার গতি আরও বাড়বে। আপনার গতির সাথে আমার গতির যেহেতু মিল নেই, এই জন্য আপনার গতির সাথে যদি ফাল্লা দিতে যায় তা আমার মরণ ছাড়া কোনো গতি। তৃতীয় নাম্বার, হুজুর এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে যে দেশ থেকে যাবে ওই দেশের পাসপোর্ট লাগে, আর যে দেশে যাবে ওই দেশ থেকে ভিসা আসা লাগে। পাসপোর্ট আর ভিসা ছাড়া যদি কোনো মানুষ বর্ডার অতিক্রম করে, আল্লাহ না করুন বর্ডার যদি সেদিন একটু গরম থাকে, তখন বর্ডার রক্ষীরা তারা কি করে? হুজুর এই যে বর্ডারটা অতিক্রম করব আমি সিদরাতুল মুনতাহা, উপরে যাব আরেক দেশে যাব, আমার দেশ তো এতক্ষণ আমি আসি, এখন আরেক দেশে যেতে হলে ওই দেশের ভিসা আসা লাগবে। এখন ওই দেশ থেকে ভিসা আসে নাই। আগার এক্সারেমো এবার তরফারাম ফরোগে তাজাল্লি বসুজত ফরাম। হুজুর আমি যদি আর একটি পশমও সামনে যাই, আমার 600 নূরের পাখা আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলি পুড়ে ভস্ম হয়ে যাবে। এই জন্য হুজুর আমি যাব না, আপনি যান, আপনি একাই যেতে হবে, আমার যাওয়ার অনুমতিও নেই, চলার গতিও আমার আপনার সাথে এক সমান নয়, আবার ওই দেশটা আমারও নয়, এটা আপনার দেশ। দেখেন ভাই, আলোচনা এখানে শেষ, ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আলোচনা করব। জিবরিল আমিন উনার জান চলে যাবে, উনি মরে যেতে পারে, এই জন্য উনি নবীর সাথিত্ব ত্যাগ করেছেন যে আমি আর যেতে পারবো না, আপনি যেতে হবে। কিন্তু দেখেন পক্ষান্তরে মাটির তৈরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাথে যখন হিজরতের রাতের ঘটনা সকলেই জানেন, আল্লাহর নবীকে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সৌর পর্বতের গুহায় 3 দিন 3 রাত ছিল কি ছিল না? আচ্ছা বলেন, এই যে 3 দিন 3 রাত গুহার ভিতরে ছিল, এটা কি পুরা নিরাপদে ছিল নাকি সব সময় আতঙ্কগ্রস্ত অবস্থায় ছিল যে কোন সময় কাফেরেরা এসে আমাদেরকে কি করে দেয়? কিন্তু দেখেন আবু বকর, আমি নবীর সাথে থাকলে, কারণ এদের টার্গেট তো নবী, আমি আবু বকর না, এদের টার্গেট হলো কি? আর নবীর বডিগার্ড যেহেতু আমি, তা আমাকেও শেষ করবে, নবীকেও শেষ করবে। কি কারণ এই ভয়টা আবু বকরের ভিতরে থাকাটা স্বাভাবিক কিনা? কিন্তু এর পরেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সাথিত্ব ত্যাগ করেন নাই, আল্লাহ নবীকে একা ছেড়ে যাননি। হুজুর আমার মতো কয়েক আবু বকর, হাজার আবু বকর মরতে পারে, তারপর হুজুর আপনার যেন কোনো জানের ক্ষতি কি? ওইদিকে জিবরাইল কয় আমার জান চলে যাবে, আমি যেতে পারবো না, আমি বর্ডার ক্রস করতে পারবো না। কিন্তু আবু বকর দেখেন আমার জান যাইতে পারে, এরপরে হুজুর আমি আপনার সাথিত্ব কি? দেখেন মানুষ আর জিবরাইল, মানুষ হলো নূরের মাটির তৈরি, আর জিবরাইল হলো কি? নূরের তৈরি। নূরের তৈরি জিবরাইল আর মাটির তৈরি আবু বকরের ব্যবধানটা কেমন চিন্তাটা করেন। আমার বন্ধুগণ, যখন সূর পর্বতের গুহায় গিয়েছিলেন, রাতের অন্ধকার, সমতল ভূমি থেকে 4000 ফিট উপরে উঠে গেল, পাহাড়ের জমিন, পাহাড়ের চিপা চাপায় বিষাক্ত সাপ থাকে। আর মক্কা মদিনার কোনো পাহাড় কিন্তু মাটির নয়, সব পাহাড় হচ্ছে পাথরের, চিপা চাপায় বিষাক্ত সাপ থাকতে পারে। আল্লাহর নবী যখন আবু বকরকে নিয়ে সূর পর্বতের গুহায় গেলেন, আবু বকর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কিছুক্ষণের জন্য গুহার পাশে দাঁড়ান, ভিতরে আমি গিয়ে দেখি পরিবেশটা কেমন, গর্তের ভিতরে ঢুকা যাবে কিনা, থাকা যাবে কিনা, কোনো সাপ বিচ্যুত আছে কিনা আমি দেখি, পরিবেশটা আগে আমি অনুকূল করি, তারপর আপনি আসেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গভীর রাত, হাতে কোনো টর্চ লাইট ছিল না, ওইদিকে শত্রুদের ভয়, এদিকে সাপ বিচ্ছুর ভয়, হাত বুলিয়ে দেখলেন অনেকগুলো ছোট ছোট গর্ত, ওই বড় গুহার ভিতরে আরও ছোট ছোট কিছু গর্ত। ওনার কাঁধে একটি রুমাল ছিল, রুমালটাকে ছেড়ে টুকরো টুকরো করে প্রত্যেকটি গর্তের মুখ বন্ধ করেছে। সর্বশেষ 70টির উপরে গর্ত ছিল, সবগুলো বন্ধ, কিন্তু একটি গর্ত রয়ে গেল, সেটা পুরা করার মতো। ওনার গামছা আর রুমাল শেষ হয়ে গেছে, আর নেই। এই গর্তের মুখে নিজের পায়ের গোড়ালি দিয়ে নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ এখন আসতে পারেন, আর কোনো সমস্যা হবে না। নবী ছিল ক্লান্ত শান্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর পর্বতের গুহায় ঢুকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুতে মাথা মোবারক রেখে ঘুমিয়ে গেলেন। কিছুক্ষণ পরে একটি বিষাক্ত সাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করেছেন। সাপ, বিষাক্ত সাপ, পাহাড়ের বিষাক্ত সাপ দংশন করেছেন। এই পরিমাণ ব্যথা যেটা কোনো মানুষ সহ্য করার মতো না। আবু বকর অনেক কন্ট্রোল করলেন নিজকে নিজে, কিন্তু অজারা বশত এক ফোঁটা চোখের পানি
আল্লাহর নবী কোফালে পড়ে গেল। কোফাল মোবারক, নবী জাগ্রত হয়ে বললেন, আবু বকর তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ আমি কাঁদছি না। আরে না কাঁদলে পানি পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ এই যে দেখেন বিরাট বিশাল গর্ত, অনেকগুলো ছোট ছোট গর্ত, সবগুলো আমি বন্ধ করেছি, না জানি কোনো সাপ বিচ্ছু এসে আপনাকে দংশন করে। একটি গর্ত মুখ বন্ধ করার মতো ওখানে কিছুই নেই, এই জন্য আমি পায়ের গোড়ালি দিয়ে ঠেক দিয়েছি। হুজুর যে গর্তের মুখের ভিতরে পায়ের গোড়ালি রেখেছি সেই গর্তের ভিতর থেকে বিষাক্ত একটি সাপ আমাকে এসে দংশন করেছে, এই জন্য আমি কাঁদছি। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের গোড়ালি টান দিয়ে, এটা নবীর মুজিজা, মুখ থেকে একটু লালা সেখানে লাগিয়ে দেওয়ার সাথে সাথে ভালো হয়ে গিয়েছে। গোড়ালি টান দেওয়ার পরে বিষাক্ত একটি সাপ বেরিয়ে এসে আল্লাহর নবীকে সালাম করলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কে সালাম করেছে? আরে রাখো তোমার সালাম। আমার আবু বকরকে কাটছো কেন সে কথা বলো, তোমার সালাম রাখো আগে, এর কাটছো কেন সে কথা বলো। অনেকক্ষণ নবীজি তাকে বাধ্য করার পর সেই বলতে বাধ্য হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো সাপ নই, আমি হলাম একটা জিন। একটা কি? আজ থেকে 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালামের মুখ থেকে শুনেছি শেষ নবী নাকি এই গুহার ভিতরে এসে আশ্রয় নেবে। এই জন্য আমি এখানে চলে আসলাম। আমাকে দেখলে হয়তো কেউ নাও ঢুকতে পারে, আর জিন বিভিন্ন সুরত ধারণ করতে পারে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি একটি সাপের সুরত ধারণ করে এই গর্তের ভিতরে আমি বসবাস শুরু করে দিয়েছিলাম। গর্তের ভিতরে আরও ছোট ছোট কিছু গর্ত করলাম। আমার মনে ভয়, একটা গর্ত যদি বন্ধ পায় আর একটা গর্ত দিয়ে ঢুকবো, একটা বন্ধ পাইলে আর একটা দিয়ে কী করবো, বের হব। কিন্তু আজকে হুজুর বের হওয়ার চেষ্টা করলাম, সবগুলা গর্তের মুখ বন্ধ, আর এই গর্তের উপরে দেখলাম একজন মানুষের পায়ের গোড়ালি। আমি বের হওয়ার জন্য গুতাগুতি করেছি, হুজুর ভুলে আমার দাঁত লেগে গেছে, আমি ইচ্ছাকৃত তাকে দংশন করি নাই। সাপে নবীকে চিনেছে, পৃথিবীর সব প্রাণী নবীকে কি করেছেন? পাহাড়ে চিনেছেন, গরু চিনেছেন, ওটে চিনেছেন নবীকে, কঙ্কর চিনেছেন। কঙ্কর হাতে নিলে কঙ্কর কি পড়তো? তাসবিহ পড়া শুরু করতো। আল্লাহ নবী যখন প্রস্রাব করার জন্য বসতো, দূর থেকে একটি গাছ নবীকে এসে কি করতেন? আড়াল হয়ে যেত, যাতে করে ওনার লজ্জাস্থান কোন মানুষ না দেখে। ছাতা তো ছিল না, গরমের সময় যখন হাঁটতো একটা মেঘখণ্ড নবীর সাথে সাথে চলতো ছায়া দেওয়ার লক্ষ্যে। ইন্তেখাবে দপ্তরে তাকুবিনে আলম জাতে উ বর্তরাজ আয়াতে জুমলা আম্বিয়া আয়াতে উ। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণ কষ্ট করেছেন। উনি কি নূরের তৈরি না মাটির তৈরি? আর জিবরাইল কিসের তৈরি? ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি ফেরেশতা। দেখেন নূরের তৈরি ফেরেশতা আর মাটির তৈরি মানুষের ভিতরে কি ব্যবধান। এখান থেকে আঁচ করা যায় নূরের দাম বেশি নাকি মাটির দাম বেশি? কথা বলেন, কিসের দাম বেশি? 1,24,000 নবী এবং রাসূলকে আল্লাহ পাক মাটি দিয়ে সৃষ্টি করেছেন। নূরের চেয়েও মাটির দাম বেশি, এই জন্য নবীকে নূরের তৈরি। এ কথা বললে নবীর মর্যাদা বাড়ে না, নবীর মর্যাদা কমে। পক্ষান্তরে যদি বলা হয় নবী মাটির তৈরি, তখন নবীর দাম কি? আর নূরের থেকে মাটির দাম বেশি। যে সমস্ত ভাইরা বলে নবী নূরের তৈরি, আসলে ওরা নবীকে সম্মান দেয় না। নবী মূলত মাটির তৈরি। নবী বলেন আমি মাটির তৈরি, আল্লাহ পাক বলেন আমি নবীকে বানিয়েছি মাটি দিয়ে। নবীও বলেন আমি মাটির তৈরি, আল্লাহ বলেন নবী মাটির তৈরি, নবীও বলেন আমি মাটির তৈরি। তাহলে এখানে এটা কত বড় দৃষ্টতা যে নবীকে নূরের তৈরি বলাটা, আর মাটির দাম বেশি, এটা মাটি প্রমাণ করে দিয়েছে। শহীদ বালাকোট, সাইদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি ঐতিহাসিক বালাকোটের প্রান্তরে শহীদ করে দিয়েছেন। সেই বালাকোটের প্রান্তরে এই হজরতে সাইদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির মাজার। ডক্টর ইকবাল সেই সাইদ আহমদ শহীদ বালাকোট রহমতুল্লাহ আলাইহির মাজারে কবরের পাশে ওয়ালের ভিতরে একটি কবিতা লিখে দিয়ে এসছে। খাকি হ্যায় মগর তকতে পরওয়াজে হে হামকো एक आने में उड़ जाती है हम अर्शे पुरी पर मकामे बंदगी दीगर मकामे आशिकी दीगर जे नूरी सेजदामी खाही जे खाकी बेसाजा खाही। ওগো আল্লাহ, নূরের তৈরি ফেরেশতাদের থেকে শুধু সেজদা চাইছো, সেজদা যে তোমরা আদমরে কি করো,
আর মাটির তৈরি মানুষের থেকে শুধু সেজদা চাওনি, ওদের কলিজার রক্ত পর্যন্ত তুমি চেয়ে বসেছো। আর মানুষ তার গর্দানের তাজা রক্ত বিলি দিয়ে প্রমাণ করে দিয়েছে যে মানুষের দাম যে পৃথিবীর ভিতরে কি সবচাইতে বেশি। মানুষ যদি তার মনুষ্যত্ব ঠিক রাখতে পারতো, তার ঈমান ঠিক করতে পারতো, মানুষের ভিতরে আল্লাহ পাক কুদরতিভাবে একটা ম্যাগনেট সৃষ্টি করে দিয়েছেন। মুহূর্ত নয়, সেকেন্ড নয়, এরও আগে সপ্ত আকাশ সিদরাতুল মুনতাহা ভেদ করে মানুষ আরশে আজিমে চলে যেতে পারে। এই পাওয়ার আল্লাহ পাক মানুষের ভিতরে দিয়েছেন। এ পর্যন্ত আলোচনা করলাম, সিদরাতুল মুনতাহা পর্যন্ত ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা চলবে। মেরাজ কেন্দ্রিক যে কথাগুলো বলেছি আল্লাহ পাক বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন তারা সুন্নত পড়েন, ওমা আলাইনা ইল্লাল বালাগ।